প্রবাসী সুন্দরী বউকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করেছিলাম 21 বছর বয়সে। বউয়ের বয়স ছিল তখন 27 বছর। নাম ছিল মিথিলা। তার 4 বছরের একটা মেয়েও ছিল। মিথিলার রূপ দেখে যে কেউ পাগল হয়ে যাবে। সে আমার মতো একটা ছেলের সাথে পালিয়ে আসলো, এটা তো আমার ভাগ্য। আমার বাসায় তখন এই বিয়ে কেউ মেনে নেবে না। বাবা মা অনেকবার বলেছিল যার বউ তাকে দিয়ে আয়, এর থেকে সুন্দরী মেয়েকে তোর বউ করে আনবো। আমি তাদের কথা শুনিনি। আমার জেদের কারণে তারা এই বিয়ে মেনে নিয়েছিল। মিথিলা আমাকে এমন ভালোবাসা দিত যে আমি তার এক কথায় সবকিছু করতে পারতাম। আমার বাবা মায়েরও অনেক সেবা করত, যেটা নিজের বাবা মাকেও কেউ করে না। এভাবে 5 মাস সংসার করার পর বাবা মা এখন পুরোপুরি মিথিলাকে বিশ্বাস করে ফেলেছে। মা বলতো তুই একটা রত্ন নিয়ে এসেছিস। মা মিথিলাকে বলতো কোথায় টাকা রাখে, কোথায় গহনা আছে। মিথিলার পেটের সন্তান এলে মিথিলাকে গহনা দিবে, এমন কথাও দিয়েছিল মা। আর আমি তখনও বুঝিনি এটাই ছিল যৌবনের সব থেকে বড় ভুল। একদিন সকালে ঘুম থেকে উঠে চোখ টেনে তুলতে পারি না, পাশে মিথিলা নেই। ভাবছি হয়তো বাথরুমে গেছে। আমিও চোখে মুখে পানি দিয়ে উঠে দেখি মা বাবা কাউকে দেখি না। তারা তো সকালে উঠে। আমি চোখে পানি দিয়ে বাবা মায়ের রুমের সামনে যে দেখি দরজা খোলা, ভেতরে দেখি মা বাবা এখনো ঘুমিয়ে আছে, কিন্তু ঘুরে দেখি আলমারি খোলা। আমার তখন সব ঘুর কেটে যায়। মা বাবার মিথিলাকে ডাক দেই। বাবা মা ঘুম চোখে উঠলো, কিন্তু মিথিলা আসলো না। বাবা মায়ের ঘুম তখন কেটে গেছে আলমারি খোলা দেখে। মা চিৎকার করে কান্না করতে লাগলো। আমার সব শেষ হয়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে খবর হতে লাগলো রাহাতের বউ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে 12 ভরি সোনা আর নগদ 6 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। মা তখনও মেঝেতে বসে চুপচাপ কাঁদছে। সব নিয়ে গেল রে রাহাত, তোর ওই ডাইনি বউ আমার তিল তিল করে গড়ে তোলা জমানো সব শেষ করে দিয়ে গেল। বাবার অবস্থা আরো করুণ। তিনি খাটের কোণে স্তব্ধ হয়ে বসে আছেন। কলার বেয়ে ঘাম ঝরছে। যে মানুষটার রক্তচাপের সমস্যা, তিনি এই ধাক্কা সইতে পারছে না। ঘরের ভেতরে তখন পাড়া প্রতিবেশীদের ভিড়। কেউ আফসোস করছে, কেউ আবার আড়ালে মুচকি হাসছে। তাদের চোখে সেই বাঁকা চাহনি আমার বুকে তীরের মতো বিচ্ছিল। এই তো সেদিন যারা মিথিলার রূপ আর গুণের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতো, তারাই আজ বলছে পরের বউ ভাগিয়ে আনলে এমনই হয়। লোভের ফল হাতে নাতে পাইলো। কিন্তু আমার মাথায় তখন অন্য চিন্তা। মিথিলা কি একাই গেছে, নাকি এর পেছনে অন্য কেউ আছে? পাড়া প্রতিবেশী সেই বাঁকা কথা আর বাবার এই স্তব্ধ চাহনি আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছিল। মা তখনও মেঝেতে আসারি পিসারি খাচ্ছেন, কিন্তু আমার কান যেন স্তব্ধ হয়ে গেছে। মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, মিথিলা কি সত্যি আমাকে ভালোবেসেছিল, নাকি পুরো বিষয়টাই ছিল একটা নিখুঁত চিত্রনাট্য? খোঁজ নিয়ে জানতে পারলাম মিথিলা আমার কাছে একা আসেনি। তার সেই প্রবাসী স্বামী, যে হাড়ভাঙ্গা খাটুনি কেটে বিদেশ থেকে টাকা পাঠাতো, তার জমানো সব টাকা পয়সা নিয়েও সে একইভাবে একবার চম্পট দিয়েছিল। আর এবার আমার পালা ছিল। সে শুধু রূপের মোহ দেখিয়ে আমার পরিবারকে পথে বসায়নি, ভেঙে দিয়ে গেছে আমাদের মেরুদণ্ড। বাবা যে সেই খাটে বসলেন আর উঠতে পারলেন না। স্ট্রোক করে হাসপাতালের আইসিইউতে কাটলো বাকি দিনগুলো। যে 12 ভরি সোনার 6 লক্ষ টাকা মিথিলা নিয়ে গেছে, তা তুলতে গিয়ে আমার শেষ সম্বল মাথা গোজার ঠায় বিটে মাটিটুকু বন্ধক দিতে হলো। আজ যখন হাসপাতালের বারান্দায় বাবার ওষুধের প্রেসক্রিপশন হাতে শূন্য পকেটে দাঁড়িয়ে থাকি, তখন নিয়তির নিষ্ঠুর পরিহাস স্পষ্ট দেখতে পাই। যৌবনের এক অদ্ভুত তাড়না থাকে, যা সাদা চামড়া আর বাহ্যিক রূপের মুহে অন্ধ করে দেয়। আমরা ভুলে যাই যে ফুল দেখতে যত আকর্ষণীয়, তার ভেতরের বিষাক্ত কীট থাকার সম্ভাবনা ততটাই বেশি। রূপ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের চরিত্র স্থায়ী। আমার এই গল্প থেকে সবার কাছে মেসেজ দিতে চাই যে একটি মেয়ে যে নিজের সাজানো সংসার, স্বামী, অন্ধ ভালোবাসা এবং নিজের গর্ভের 4 বছরের একটা মাসুম বাচ্চাকে ফেলে অন্য এক পুরুষের হাত ধরে চলে আসতে পারে, সে কখনো কারো আপন হতে পারে না। যে নারী নিজের সন্তানের মায়াকে তুচ্ছ করতে পারে, তার কাছে কোনো সম্পর্কের কোনো মূল্য নেই। আজ সে আপনার মুহে এসে আরেকজনের সংসার ভেঙেছে, কাল অন্য কারো লোভে আপনার হাত ছাড়তে সে একটা সেকেন্ডও দ্বিধা করবে না। রূপের মোহ চিরকালই মানুষকে অন্ধ করে, আর সেই অন্ধত্বের শেষ পরিণতি ধ্বংস। প্রবাসীর তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন ভেঙে রাহাত ভেবেছিল নিজের রাজপ্রাসাদ গড়বে, কিন্তু প্রকৃতির বিচার বড়ই নিষ্ঠুর। অন্যের হাহাকারের উপর গড়ে তোলা স্বপ্নের ঘর যে এক ফুরাতে বালির বাঁধের মতো ভেঙে যায়, তা আজ নিজের জীবন দিয়ে হারে হারে টের পাচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।